অনেক বাধার শিকার হয়েছে। আমাদের একটা যুবতী নারী কর্মীকে স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়া দিগন্ত থেকে। আমি শাফিল ইসলাম রকি। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ ৬ আসনে। আপনারা জানেন যে গত ২১শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে ২২শে জানুয়ারি থেকে নির্বাচনী আনুষ্ঠানিকতা প্রচারণা শুরু হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ ৬ আসনে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪৫,০০০-এর একটু বেশি রয়েছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই আসনের হেভিওয়েট প্রার্থী যাকে বলা হচ্ছে, তিনি বিএনপি বিদ্রোহ প্রার্থীও অনেকেই বলছে, জনাব আলমগীর কবির। তিনি সাবেক ৩ বারের সংসদ সদস্য। আপনাকে নয়া দিগন্তে স্বাগত জানাচ্ছি। এই যে দীর্ঘ ২টি উপজেলা এবং প্রায় ৪ লক্ষ ছুঁই ভোটার, আপনি বিগত দিনে ৪ বারের এমপি ছিলেন। তো এই প্রান্তিক জনগণের জন্য আরো কি কি উন্নয়ন করার পরিকল্পনা আপনার রয়েছে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জনগণ বড়, জনগণ মহান। দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি, জনগণ চায় বিপ্লব, পরিবর্তন। আজকে পরিবর্তনের জন্য মানুষ জেগেছে। চারিদিকে পরিবর্তনেরই আওয়াজ উঠেছে। আর জনগণ বিরোধী যারা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাজনীতি করতে চায়, জনগণকে মনে করে জনগণ বোঝে না, এবং রাজনীতিতে দেশ এবং জনগণই বড়, টাকা বড় নয়। যারা মনে করে যে টাকা বড়, লুটপাট বড়, তাদের রাজনীতি থেকে বিদায় করতে হবে। এটাই আজকে দেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের রাজনীতি করা এখন কঠিন হয়ে পড়েছে এই কালো টাকাওয়ালাদের দৌরাত্মে। এটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আর উন্নয়নের ব্যাপারে আমার এই এলাকা একটা অনুন্নত এলাকা ছিল, দারিদ্রতা অভাব অনটনে জর্জরিত একটা এলাকা ছিল। এখন কিছুটা সচ্ছলতা আসছে রাস্তাঘাট হওয়ার জন্য, এবং ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলো গড়ে ওঠার ফলে এলাকার শিক্ষার হারও বেড়েছে। এখন এখানে আমাকে কর্মসংস্থান করতে হবে। আমাকে গ্রামে গ্রামে চাকরি গড়ে তোলার জন্য কর্মসংস্থান, সে কৃষিতেই কর্মসংস্থান বেশি প্রয়োজন। এবং কৃষিকে যদি অগ্রসর করাতে পারি, এখানে একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি করতে চাই। এটা যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে এখানে স্থানীয়ভাবেই কৃষিতেই একটা বড় ধরনের কর্মসংস্থান হবে। নিশ্চয়ই জনগণ বিরোধী শক্তি, কালো টাকা, চাঁদাবাজ, দখলবাজ, লুটেরা, টেন্ডারবাজ, এদের পতন হবে। আরেকটি বিষয় জানতে চাইবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি একেবারে কঠোর করা হয়েছে। সেই সাথে সাথে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে কোথাও বাধা বা হুমকি ধামকি প্রদান কোনো দল বা কোনো গোষ্ঠী করছে কিনা একটু জানাবেন। আমার পক্ষ থেকে একটিও আচরণবিধি লঙ্ঘন করিনি। তবে আমার বিরোধী শক্তি কয়েকবার তারা আচরণবিধি লঙ্ঘন করেছে এবং তারা শোকজ খেয়েছে, তাদের প্রতি শোকজ দেওয়া হয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘন করে কারা? সরকার নিয়ম নীতি মানে না কারা? যাদের জনভিত্তি নাই, যাদের অবস্থান নাই, তারাই এটা করে। কোনো বাধা পেয়েছেন কিনা? হামলা শিকার অনেক বাধার শিকার হয়েছে। আমাদের একটা যুবতী নারী কর্মীকে হাটকালু পাড়াতে মারধর করেছে। আমাদের একটা প্রতিবন্ধী একটা কর্মী লিফলেট বিলি করার সময় আবাদপুকুর এলাকায় তাকে মারধরের শিকার করে এবং তাকে হসপিটালাইজ করা হয়, এবং ওই নারী কর্মীকেও হসপিটালাইজ করা হয়। তারপরে এছাড়া আরো কিছু মারধর হয়েছে। ভবানীপুরে একজন মেম্বারকে ধরে মারধর করেছে। এখানকার কতগুলো দুষ্ট চক্র। সুষ্ঠু নির্বাচন হলে আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ আত্রাই রানীনগরে একটা ঐক্য গড়ে উঠেছে সন্ত্রাসের বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে এবং লুটপাটের বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে। এবং আমার প্রতিপক্ষ যারা, এরা সব লুটেরা হিসাবে সতীর জাল দখল, আসামগঞ্জের ঘাট দখল, হিন্দুর জমি দখল, হিন্দুর জমি কেড়ে নেওয়া, এগুলো অনেক অপকর্ম তাদের আছে। ফলে মানুষ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন ৪ বারের সাবেক সংসদ সদস্য জনাব আলমগীর কবির। তিনি একবার মন্ত্রী ছিলেন, গৃহায়ন এবং গণপূর্তি। তো তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকলে তিনি এই আসনে শতভাগ জয়ের ব্যাপারে নিশ্চিত রয়েছে। তো এই ছিল নওগাঁ ৬ আসন থেকে শাফিল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।